শুভ সকাল বন্ধুরা। আজ ২০ মে বুধবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: অনলাইন ওষুধ বিক্রির বিরুদ্ধে আজ দেশ জুড়ে ভারত বন্ধ অথবা ধর্মঘটের ডাক। বরাক উপত্যকার ৩ জেলা কাছাড়, শ্রীভূমি এবং হাইলাকান্দিতেও বন্ধ থাকবে অধিকাংশ ওষুধের দোকান। অনিয়ন্ত্রিত অনলাইন ওষুধ বিক্রি, কর্পোরেট সংস্থার ডিপ ডিসকাউন্টিং এবং কেন্দ্রীয় সরকারের নিষ্ক্রিয়তার প্রতিবাদে আজ দেশ জুড়ে ২৪ ঘন্টা ধর্মঘটের ডাক দিল অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট। সেই ধর্মঘটের সমর্থনে কাছাড়েও অধিকাংশ ওষুধের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে অল কাছাড় মেডিসিন রিটেল অ্যান্ড হোলসেলার্স অ্যাসোসিয়েশন। পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে ট্যাক্সি এবং অটোরিকশার ভাড়া বৃদ্ধির জন্য এবার রাজধানী দিল্লির বাণিজ্যিক যানবাহন চালক সংস্থা ৩ দিনের জন্য চাকাবন্ধ ঘোষণা করেছে। দিল্লির বাণিজ্যিক যানবাহন চালক সংস্থা জানিয়েছে, আগামী ২১ মে থেকে ২৩ মে পর্যন্ত ৩ দিন চাকাবন্ধ অথবা ধর্মঘট ঘোষণা করা হয়েছে। পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির পার্শ্বক্রিয়া ২১ মে অর্থাৎ আগামীকাল থেকে দিল্লিতে ৩ দিনের জন্য চাকাবন্ধ ঘোষণা করেছে বাণিজ্যিক যানবাহন চালক সংস্থা। তাদের দাবি, পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি যখন হয়েছে তখন ট্যাক্সি এবং অটোর ভাড়ার বৃদ্ধি করা হবে। সংশোধিত নাগরিকত্ব আইন অথবা কা অনুযায়ী ভারত, পাকিস্তান এবং আফগানিস্তানের ধর্মীয় সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। এবার সেই নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল কেন্দ্র। বাংলাদেশ, পাকিস্তান অথবা আফগানিস্তান থেকে এসে যারা ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে চান তাদের এবার থেকে নিজেদের দেশের পাসপোর্টের পুঙ্খানুপুঙ্খ তথ্য সরকারকে জানাতে হবে। এই মর্মে একটি বিশেষ ঘোষণাপত্র অথবা ডিক্লারেশন জমা দেওয়া বাধ্যতামূলক করল সরকার। ২০০৯ সালের নাগরিকত্ব বিধি সংশোধন করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এই নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নতুন নির্দেশিকা অনুযায়ী নাগরিকত্ব পেতে ইচ্ছুক কোনো বাংলাদেশি, পাকিস্তানি কিংবা আফগান আবেদনকারীর কাছে নিজের দেশের কোনো বৈধ অথবা মেয়াদ উত্তীর্ণ পাসপোর্ট থাকা চলবে না। বাড়ি বাড়ি গিয়ে জনগণনার কাজ শুরু হলো দেশের বেশ কয়েকটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে। সেগুলির মধ্যে রয়েছে রাজস্থান, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, মেঘালয় এবং দিল্লির পুরো এলাকা। এবার জনগণনায় ডিজিটাল মাধ্যমের ব্যবহার করে সরাসরি জনতাকে জুড়ার পরিকল্পনা করেছেন নরেন্দ্র মোদী সরকার। সেই মতো বিশেষ মোবাইল অ্যাপ্লিকেশনে তথ্য সংগ্রহ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেজিস্ট্রার জেনারেল অ্যান্ড সেন্সাস কমিশনার অফ ইন্ডিয়া জানিয়েছেন, জনগণনা সংক্রান্ত সেই অ্যাপটি মোবাইলে ডাউনলোড করে তাতে নিজের ও পরিবার সম্পর্কে তথ্য জানাতে পারবেন কোনো ইচ্ছুক পরিবার প্রধান। সেই সঙ্গে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন গণনা কর্মীরা। সরকার জানিয়েছে, রবিবার থেকে অ্যাপে তথ্য সংগ্রহের প্রক্রিয়া শুরু হচ্ছে গুজরাট, জম্মু কাশ্মীর, লাদাখ এবং পুদুচেরিতে। নাগরিকরা ওই অ্যাপের মাধ্যমে নিজেদের তথ্য জানাতে পারবেন আগামী ৩১ মে পর্যন্ত। তারপর ১ জুন থেকে ওই কটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হবে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ এবং যাচাইয়ের কাজ। এখনও পর্যন্ত ২৫ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রায় ১.৫ কোটি মানুষ ওই অ্যাপে নিজেদের তথ্য জানিয়েছেন। রাজপথ অথবা জাতীয় সড়কে দান অথবা সুপারির মতো সামগ্রী শুকাতে দিলে সাবধান। এবার থেকে জাতীয় সড়ক অথবা রাজপথে সুপারি, দান ইত্যাদি সামগ্রী শুকাতে দিলেই গ্রেফতার করা হবে ওইসব সামগ্রীর মালিককে। রাজপথেই জব্দ করা হবে ওইসব সামগ্রী। দান অথবা সুপারি অথবা বিভিন্ন ধরনের শস্য অনেক সময় মানুষরা রাজপথে শুকাতে দেন। এবার থেকে সাবধান। দান, শস্য অথবা সুপারির মতো সামগ্রী রাজপথ অথবা জাতীয় সড়কে শুকাতে দিলে রাজপথ থেকেই জব্দ করা হবে ওইসব সামগ্রী। সেই সাথে ওইসব সামগ্রীর মালিককেও গ্রেফতার করা হবে। ইতিমধ্যে রাজ্যে কঠোর হয়েছে প্রশাসন। রাজ্যের বিভিন্ন জেলায় চলবে প্রশাসনের অভিযান। রাজপথ অথবা জাতীয় সড়কে ওইসব সুপারি অথবা দান শুকাতে দেখলেই ওইসব সামগ্রী জব্দ করার পাশাপাশি মালিককে গ্রেফতার করা হবে।
উল্লেখ্য ওইসব সামগ্রী জাতীয় সড়ক অথবা রাজপথে শুকাতে দেওয়ার কারণে অনেক সময় সড়ক দুর্ঘটনা ঘটে অথবা যান চলাচলে বাধা সৃষ্টি হয়। ওইসব সমস্যার সমাধান করতেই এবার রাজ্য জুড়ে অভিযান চালাবে প্রশাসন। বিধায়কের পরিদর্শনের পরেই হাল ফিরছে শ্রীভূমি সরকারি হাসপাতালের। উত্তর করিমগঞ্জের বিধায়ক জাকারিয়া আহমদ পান্নার পরিদর্শনের এক সপ্তাহের মধ্যেই সরকারি হাসপাতালের বিকট লিফট চালুর পাশাপাশি সুবন্দোবস্ত করা হলো পানীয় জলের। পাশাপাশি বিভিন্ন ওয়ার্ডকে আবর্জনা মুক্ত করা এবং ভগ্ন অংশ সংস্কার করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে বিধায়ককে অবগত করা হলে তিনি জানিয়ে দেন, পরিকাঠামোর পাশাপাশি পরিষেবাও উন্নত করতে হবে। প্রসঙ্গত, বিধায়ক হিসাবে শপথ গ্রহণের আগেই ভোটারের সমস্যা সমাধানে একের পর এক পদক্ষেপ করছেন উত্তর করিমগঞ্জের কংগ্রেস বিধায়ক জাকারিয়া আহমদ পান্না। ইতিমধ্যে জেলা সদরের পূর্ত এবং জাতীয় সড়ক সংস্কারের দাবি নিয়ে NHIDCL এবং পূর্ত বিভাগের শীর্ষ আধিকারিকদের সঙ্গে যেমন সাক্ষাৎ করেছেন, তেমনি গত বুধবার করিমগঞ্জ সরকারি হাসপাতাল পরিদর্শনে যান বিধায়ক। আধার কার্ড নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া অথবা UIDAI ঘোষণা করেছে যে মাই আধার পোর্টালে বিনামূল্যে অনলাইন আধার আপডেট করার সময়সীমা আরও 1 বছরের জন্য বাড়ানো হয়েছে। আধার কার্ডধারীরা এখন থেকে 2027 সালের 14 জুন পর্যন্ত মাই আধার পোর্টালের মাধ্যমে বিনামূল্যে তাদের আধার কার্ড সংযুক্ত নথিগুলি আপডেট করতে পারবেন। UIDAI গত 13 মে একটি অফিস মেমোরেন্ডামে এই ঘোষণা করে। জানা গেছে, মাই আধার অ্যাপটি শীঘ্রই বন্ধ করে দেওয়া হবে এবং উন্নত নিরাপত্তা, QR ভিত্তিক শেয়ারিং এবং সহজতর ডিজিটাল পরিষেবা সহ নতুন আধার অ্যাপ চালু করা হয়েছে। UIDAI জানিয়েছে, অনলাইনে নিজেদের তথ্য আপডেট করার বিষয়ে আধার কার্ডধারীদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে, তাই এই সুবিধাটি আরও সম্প্রসারিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শ্রীভূমি জেলার ব্রাহ্মণ শাসন এলাকায় ভয়ঙ্কর ভূমিধসের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রকৃতির আকস্মিক রুদ্ররূপের মুহূর্তের মধ্যেই তছনছ হয়ে যায় একটি পরিবারের স্বপ্নের ঘর। তবে সব কিছুর মাঝেও সবচেয়ে বড় স্বস্তির খবর, অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন পরিবারের সদস্যরা। এই ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকা জুড়ে আতঙ্ক এবং উদ্বেগের পরিবেশ বিরাজ করছে। ঘটনাটি ঘটেছে শ্রীভূমি জেলার ব্রাহ্মণ শাসন এলাকার লাঠিরঘাট নামক পাহাড়ি অঞ্চলে। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর রাতে আচমকাই পাহাড়ের একাংশ ধসে পড়ে মান্না অথবা মিঠুন মোহন্তের বাড়ির উপর। তখন ঘরের ভিতরে গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন স্ত্রী এবং তার ছোট সন্তান। হঠাৎ বিকট শব্দে কেঁপে উঠে চারপাশ। মুহূর্তের মধ্যেই বিশাল পরিমাণ মাটি এবং পাথর ঘরের উপর এসে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই বাড়ির একাংশ মাটির নিচে চাপা পড়ে যায়। সেই সময় ঘরের ভিতরে থাকা মা এবং সন্তান মাটির নিচে আটকে পড়েন। চারিদিকে শুরু হয় চিৎকার এবং আতঙ্ক। পরিবারের কর্তা মান্না মহন্ত তখন প্রাণপণ চেষ্টা চালান স্ত্রী এবং সন্তানকে বাঁচানোর জন্য। নিজের জীবনের ঝুঁকি নিয়েই তিনি মাটির স্তূপ সরানোর কাজ শুরু করেন। পরে আশেপাশের মানুষ ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগান। তবে দীর্ঘ চেষ্টার পর অবশেষে মা এবং শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 20 মে বুধবার বরাক উপত্যকার 3 জেলায় প্রচণ্ড গরমের সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।